নমস্কার। গঙ্গার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে গঙ্গা কিন্তু ঘরে বসে কাঁদছে আর শুধু অহনার কথাগুলো ভেবে যাচ্ছে। তো কিছুতে হারটা মেনে নিতে পারছে না আর কি। বলছে, আমার দ্বারা বোধহয় কিচ্ছু হবে না। আমার মতো ফালতু মেয়ের পিছনে বেকার স্যার সময় নষ্ট করছেন। আমার জন্য স্যারের মাথাটা নিচু হয়ে গেল। তখন কিন্তু অর্জুন এসে গেছে, অর্জুনের কথাগুলো শুনছে। বলছে, তোমাকে কে বললো যে আমি সময় নষ্ট করছি? গঙ্গা তখন উঠে দাঁড়িয়েছে, চোখের জল মুছছে। তো এইভাবে হার মানলে চলবে? তো জিতে দেখাতে হবে, তো করে দেখাতে হবে, তাই বলছে। তখন গঙ্গা বলছে, আমার মতো ফালতু মেয়ের দ্বারা কিচ্ছু হবে না স্যার। আপনি শুধু শুধু সময় নষ্ট করছেন আমার জন্য। আমি চাই না যে আপনার মাথা নত হয়ে যাক। অর্জুন বলছে, দেখো, অহনা কিন্তু বহু বছর ধরে ট্রেনিং নিচ্ছে, বহু বছর ধরে প্র্যাকটিসে আছে, দেশ বিদেশ বিভিন্ন প্রতিযোগিতায় ও গেছে, ও জিতেছে। তোমাকে বুঝতে হবে, ওর কিন্তু টেকনিক, ওর কিন্তু মানে কি বলবো, ওর স্কিল মানে প্রচুর প্রচুর বেশি। তোমাকে এটা মানতে হবে। তুমি গঙ্গায় ডুব সাঁতার দিতে, ওটা হচ্ছে একটা বহমান জল, আর ওখানে কারেন্ট আছে, কিন্তু সুইমিং পুলে তো কোনো কারেন্ট নেই। তোমাকে এই ব্যাপারগুলো বুঝতে হবে। তুমি বহু ডুব সাঁতার দিয়েছো, মানে বহুবার তুমি সাঁতার কেটেছো, কিন্তু তুমি স্পিড টেস্ট করেছো কি কখনো? প্রয়োজন পড়েনি, তাই তুমি করনি। কিন্তু অহনার মধ্যে তো টেকনিকগুলো জানা আছে, অহনার সব কিছু জানা আছে। অহনা, এবার তুমি যে সেদিন কুয়োর জলে ঝাঁপ দিলে, ঝাঁপ দিয়ে একদম নিচ থেকে তুমি জিনিস নিয়ে আসলে, এই জিনিসটা তো অহনার দ্বারা পারা সম্ভব নয়, তাই না? কারণ অহনার প্রয়োজন পড়েনি। ঠিক তেমনই তোমাকে বোঝাতে পারলাম কি? গঙ্গা মনে হচ্ছে একটু একটু করে বুঝছে, তবুও মনে হচ্ছে, তবুও বলছে, আমি বোধহয় পারবো না স্যার। তখন অর্জুন বলছে, দেখো, সম্মানটা কিন্তু এমনি এমনি পাওয়া যায় না। সম্মানটা কিন্তু হাসিল করতে হয়, নিজের যোগ্যতাটা প্রমাণ করতে হয়। আর আমার পুরো বিশ্বাস আছে যে তুমি পারবে। তুমি এক রাতে একটা কবিতা মুখস্থ করে দিচ্ছ, তোমার পক্ষে সেটা যথেষ্ট কঠিন কাজ, কিন্তু তুমি সেটা পেরেছো। আর সেই জায়গায় তুমি তো সাঁতার অলরেডি জানো। তো তোমাকে একটু পালিশ করে নিতে হবে, ব্যাস। তো তুমি কটা টেকনিক, কটা কৌশল শেখা তোমার কাছে তো অনেকটা ইজি হবে। গঙ্গা তখন মনে মনে ভাবছে, স্যার এখনও আমাকে নিয়ে আশা ভরসা করেন? আমি স্যারের মাথা নত হতে দেবো না কখনো। আর ওদিকে কিন্তু অহনা চলে আসছে। তো এইসব যখন বোঝাচ্ছে অর্জুন, অর্জুন বলছে, তুমি পারবে আর তোমাকে পারতেই হবে। তখন অহনা এসছে, বলে, কি করছো? ও আচ্ছা আচ্ছা, একজন হেরে যাওয়া স্টুডেন্টকে তুমি আহ, মানে ভালো করে পড়াশোনা করার কথা বলছো, সাঁতার শেখার কথা বলছো? আরে ছাড়ো না, তুমি চলো এখন, আমার তোমার সাথে অনেক কথা আছে। কি সারাদিন এইসব নিয়ে পড়ে আছো বলো তো? এই বলে অর্জুনকে নিয়ে চলে যায়। গঙ্গা বলছে, এই এখন নিয়ে গেল আর আমার নামে 10টা বাজে বাজে কথা বলবে। হুম। তবে না গঙ্গা, হেরে গেলে চলবে না। এই ফুলটুসি ম্যাডামের কাছে হার স্বীকার করলে হবে না, আমাকে একদিন করেই দেখাতে হবে। এই ফুলটুসি ম্যাডামকে আমি স্যারের মাথা নিচু করতে দিব না, আমাকে স্যারের মাথা উঁচু করতেই হবে, আমি পারবই, এমনটা বলছে। অহনা অর্জুনকে বাইরে নিয়ে গিয়ে বলছে, তুমি যে কি করছো না, শুধু ওর পিছনে সময় নষ্ট করছো, আর যেন জীবনে কোনো কাজই নেই। প্লিজ চলো না, অনেক দিন ধরে চা কফি কিছু খেতে যাইনি বাইরে, চলো না আমরা যাই, একটু বেরোই। বলে, প্লিজ অহনা, কেন করছো এইসব বলো তো? এই যে আজকে তুমি যেটা করলে, এটা কি তোমাকে মানালো? আমি তো জানতাম একজন স্পোর্টসম্যানের মন উদার হয়, এরকমটা তো আমি জানতাম না। এটা তোমাকে তো ঠিক লাগলো না, কেন নিজেকে এইভাবে ছোট করছো তুমি? তুমি তো জানো তুমি একজন ইন্টারন্যাশনাল মাপের সুইমার, আর সেই জায়গায় তুমি, তোমার কম্পিটিশন গঙ্গার সাথে হয়। তোমার তো গ্রেসফুল হওয়াটা উচিত ছিল সেই জায়গাটাতে। তো আমার ভালো লাগছে না। বলছে, ও চুপ করে আছে। অর্জুন বলছে, দেখো না, আমি তো তোমাকেই বলছি, ঠিক আছে? তো দেখো না, আমার মনে হচ্ছে গঙ্গাকে একটা যদি ভালো ট্রেনার দেওয়া যায়, গঙ্গাও কিন্তু একদিন বড় সাঁতারু হতে পারবে। দেখো না, যদি মানে একজন ট্রেনার জোগাড় করে দেওয়া যায়, কোথাও ওকে ভর্তি করে দেওয়া যায়। ওনা তো খুব রাখছে মনে মনে, কিন্তু নিজের ইমেজটা ওর সামনে ঠিক রাখার জন্য বলছে, ঠিক আছে, আমি ক্লাবের নাম্বার দিয়ে দিচ্ছি, তুমি যোগাযোগ করে নাও। তো অর্জুন বলছে, থ্যাংক ইউ। আমি অনেক দিন পর যেন মনে হলো আগের অহনাকে দেখলাম। থ্যাংক ইউ, এই বলে চলে যায়। অহনা তো মনে মনে যা পাতার পেতেই ফেলে। তো এবার দৌড়ে গেছে শালমলির কাছে। বলছে, কফিটা দাও, কফিটা দাও, আর চেয়ার আপ করছে। বলছে, কি হয়েছে এত খুশি যে? বলে, আরে শোনো, তুমি তো জানোই না, অর্জুন আমাকে দায়িত্ব দিয়েছে গঙ্গাকে একজন ভালো ট্রেনারের কাছে ট্রেনিং নিয়ে বড় সাঁতারু করবে। বলে, কি? এই বলে খুব হাসছে। বলে, হ্যাঁ, আর আমাকে তো তুমি জানোই, আমিও দিয়ে দিয়েছি, সব নাম্বার লিস্ট দিয়ে দিয়েছি। বলে, কি? কি বলছো তুমি? তুমি দিয়ে ফেললে লিস্ট? আমি তোমার কথা কিছু ক্লিয়ারলি বুঝতে পারছি না, তুমি বলো তো কি বলতে চাইছো? বলে, আরে বাবা, অর্জুনের সামনে আমার ইমেজটা ভালো রাখতে হবে না, সেই জন্য দিয়ে ফেলেছি। কিন্তু ওর ফোন করার আগেই আমি সবখানে মেসেজ করে বলে দেব যে আহ, মানে
যা বলার বলে দেবে আর কি। আর ওরা যা কন্ডিশন দেবে গঙ্গাকে সেটা পালন করা গঙ্গার পক্ষে সম্ভব হবে না, এরকমই একটা ফাঁদ পাতবে। কিন্তু তার জন্য ওকে এই বাড়ি থেকে বেরোতে হবে, কারণ এই বাড়িতে থাকলে অর্জুনের কাছে তো অর্জুন যদি জানতে পেরে যায় তাহলে তো ওর রক্ষে থাকবে না। সেই জন্য তো এরকম একটা প্ল্যান সাজিয়ে ফেলে। তো এই বলে ওরা কফিটা এনজয় করছে আর কি গঙ্গার ফেলিওরের জন্য। ওদিকে অর্জুন সমস্ত নাম নাম্বারের লিস্ট একটা মানে খাতায় লিখে ফেলছে। আর সেখানে লালি, উদয়ন, সায়ন সবাই আছে। ওদেরকে বলছে এই যে নাম নাম্বারগুলো জোগাড় করেছি, বুঝলি? গঙ্গাকে একটা ট্রেনার পাইয়ে দিতেই হবে, ও ট্রেনিংটা শুরু করতেই হবে। উদয়ন বলছে চিন্তা করিস না, একজন একজনকে পেয়েই যাব। এই বলে ফোন করতে শুরু করেছে। লালি বলছে যে গঙ্গা কি রাজি হবে এইসব ট্রেনিং নিতে? ও যে মন খারাপ করে বসে আছে। বলে ওইসব মন খারাপ করে বসে থাকলে হবে ঘরের কোণে? কোনো কিছু হবে? বলে এটা একটা কম্পিটিশন, এখানে হার জিত থাকবেই, লড়াই করতে হবে। স্যার ওর দুঃখ কে বুঝবে রে? অর্জুন বলছে। আর তোরাও কিন্তু সিম্পাথাইজ করিস না ওর সঙ্গে, ঠিক আছে? মানে অর্জুন শক্ত হতে বলছে সবাইকে, গঙ্গাকে তৈরি করতেই হবে। গঙ্গাকেও শক্ত থাকতে বলে এসছে অলরেডি। এবার এক এক করে সব নাম্বারে ফোন করতে শুরু করেছে। একবার উদয়ন ফোন লাগিয়ে দিচ্ছে, মানে একে একে সবাই মিলে ফোন লাগিয়ে দিচ্ছে। ফার্স্ট কল করা হয়েছে, বলছে কে, মানে একজন, মানে বলছে এসিপি অর্জুন চ্যাটার্জি বলছি, একজনকে সুইমিং শেখানোর জন্য আর কি ফোন করেছি। তো নতুনদের সুইমিং শেখানো হয়, তো বলছে যে একজনকে বলছে যে এই যে অহনা চ্যাটার্জি যার কথা বলে, অহনা ম্যাডাম যার কথা বলেছিলেন, অর্জুন চ্যাটার্জি ফোন করেছে। ওরা কন্ডিশন দিচ্ছে এরা কি স্কুল কলেজ লেভেলে কোনো কম্পিটিশন জিতেছে? তো ইচ্ছে করে স্কুল কলেজে তো পড়েনি, অহনা ইচ্ছে করে কথাগুলো বলতে বলেছে। বলে না সেসব তো করেনি। বলে না সরি তাহলে হবে না, মানে অর্জুন বলছে তো স্কুল কলেজ যায়নি কখনো, তাহলে হবে না, সরি, ফোন কেটে দেয়। হলো, আপসেট হয়ে গেল সবাই। সেকেন্ড কলিং বলছে যে অ্যাডমিশন টেস্টে বসতে হবে, তাও আবার রিটেন। অর্জুন বলছে ঠিক আছে বুঝে গেছি। তো এই করে করে প্রত্যেকটা কলিংয়ে কিন্তু ফোন করতে করতে হাঁপিয়ে উঠেছে। শেষ পর্যন্ত দেখছে না হবে না। এবার ভাবছে কি করা যায় বলতো। অহনার কাছে একটা হেল্প চেয়েছিলাম, কিন্তু অহনা, তখন উদয়ন বলছে অহনা হেল্প করবে? তুই ভাবলি কি করে? মানে গঙ্গাকে তৈরি করলে তো গঙ্গা ভবিষ্যতে রাইভেল হয়ে যেতে পারে। তখন অর্জুন বলছে কি বলছিস? অহনার লেভেলে পৌঁছতে গঙ্গার অনেক সময় লাগবে। বলে দেখ, কিন্তু তবুও ভবিষ্যতে যে রাইভেল হবে না এটাই তুই বলতে পারবি না। অর্জুন বলছে না ঠিকই বলেছিস। আচ্ছা সেসব ছাড়, এখন ভাবতে হবে যে কি করা যায়। তখনই ভাবতে ভাবতে মনে পড়ে অর্জুনের চেনা একজনের কথা, অর্জুনের মনে পড়ে। অর্জুন বলছে তার কাছে কাল সকালেই যাব। এবার তো গঙ্গা পড়ছে, পড়তে পড়তে নিচে নেমে এসছে, নিচেও পড়ছে। অর্জুন বলছে কি করছো গঙ্গা, পড়ছো? ঠিক আছে পড়া থামাও, আমার সাথে এক জায়গায় বেরোতে হবে। গঙ্গা হাঁ হয়ে তাকিয়ে আছে, পড়া থামাতে বলছে? হাঁ হয়ে তাকিয়েছে। বলে কি দেখছো, চলো আমার সাথে। বলে কোথায় স্যার? বলে তোমাকে তো জানতে হবে না, চলো আমার সাথে। এই বলে অর্জুন বেরিয়ে পড়ে, তাড়াতাড়ি এসো। আর ইয়েকে বলছে, পিয়ালিকে বলছে, পিয়ালিদি আমাকে পড়া বন্ধ করে কোথায় নিয়ে যাচ্ছে বলতো? বলছে জানি না, তুই যা তো, ওদিকে ডাকছে। কি হলো গঙ্গা, এসো তাড়াতাড়ি, এসে পড়তে বসতে হবে। আরে আসছি স্যার, এই বলে গঙ্গা বেরিয়ে পড়ে। রানা শাহ বলে একজনের বাড়িতে নিয়ে এসেছে, সম্ভবত সেও সুইমিং ট্রেনিং দেয়। তো অর্জুন এসে দেখে, মানে গঙ্গা প্রশ্ন করছে কোথায় নিয়েছে? বলে এত প্রশ্ন করো কেন, আমি তোমাকে বিপদে ফেলবো, চুপচাপ চলো। তো ভেতরে নিয়ে গিয়ে দেখে সে অলরেডি বেড রেস্টে আছে, তার হিপ বোনের একটা ফ্র্যাকচার হয়েছে সম্ভবত। তো অর্জুন তো হাঁ হয়ে থেকে গেছে শুনে, এবার কি করবে বুঝে পাচ্ছে না। তো ওখানে রানার সাথে কথা বলে রানা বলছে আমার যে অবস্থা, আর মন্টুদার সাথে কথা বলে তুমি এসছো আমি বুঝতে পারছি। আসলে আমাদের ক্লাব তো ছোট ক্লাব, বাচ্চাদের ট্রেনিং দেয়, বড়দের ট্রেনিং দেওয়ার জন্য একটা সেশন শুরু করেছে। আর ওই যে একটা প্রতিযোগিতা আছে বুঝলে তো, বিভিন্ন ক্লাবের। আমি বরঞ্চ বৌদির নামটা এনরোল করিয়ে দিচ্ছি। হ্যাঁ সেখানে, আর গঙ্গায় ডুব দিয়ে সাঁতার কাটার ব্যাপারটা বলেছে অর্জুন। বলে গঙ্গায় সাঁতার কাটা তো যে সে ব্যাপার নয়, নিশ্চয়ই সাঁতারের নলেজ আছে। তো আমি নামটা এনরোল করে দিচ্ছি, ওখানে বরঞ্চ কম্পিটিশনটা করুক। তো অর্জুন বলছে সবই ঠিক আছে, কিন্তু একটা ট্রেনিং পেলে ভালো হতো। বলে আসলে আমাদের এই ক্লাবে বড়দের সেশনটা সবে শুরু করেছে, তো ছোট ক্লাব বুঝতেই পারছো, তার মধ্যে থেকে 3 জনের নাম ওখানে দিয়েছে কম্পিটিশনে। তো খুব ব্যস্ত, তুমি এই সময় কাউকে পাবে না। তো যাই হোক, এই বলে কিন্তু ওখানে কোনো কিছু ফল হলো না, ওরা বেরিয়ে যায়। এবার বাড়িতে এসে অর্জুন একটা ভিডিও দেখতে বসছে সাঁতারের, আর ওই সব কিছু নোট ডাউন করছে। এবার উদয়ন, লালি, সায়ন ওখানে এসে বলছে কি রে কি করছিস? উদয়ন তো টিভিটা বন্ধ করে দিয়েছে, কি করছিস তুই? বলে আরে বাবা, কোনো ট্রেনার তো পাওয়া গেল না, সবাই তো কোনো না কোনো কন্ডিশন দিচ্ছে, অগত্যা তাই ভাবলাম, আমি তো ট্রেনিংয়ের সময় ট্রেনিং নিয়েছিলাম সুইমিংয়ের, তাই একটু ঝালিয়ে নিচ্ছিলাম আর কি দেখে টেকে ভিডিওটা, তাই ভাবলাম আমি যদি ট্রেনিংটা দিই। তো লালি বলছে তুই ট্রেনিং দিবি? আসলে অহনাদির মতো ইন্টারন্যাশনাল মাপের, বুঝতে পারছিস তো, তোর পক্ষে দেওয়াটা সম্ভব হবে? তোর ট্রেনিংয়ে কিছু হবে? সায়ন বলছে তুমি এত ব্যস্ত, তার মধ্যে ব্যস্ত টাইম থেকে বের করে দিতে পারবে? তো অর্জুন বলছে কিছু একটা তো করতে হবে, শুরুটা তো করতে হবে। আমাদের পাড়ার ক্লাবে রানার সাথে কথা বলেছিলাম, সে তো বেড রেস্টে আছে। তো একটা কম্পিটিশন হচ্ছে, এই কম্পিটিশনটাতে যদি ও জিততে পারে না কোনো রকমভাবে, আর গঙ্গা কিন্তু এসে শুনছে, তাহলেই কিন্তু ওর যে কোনো একটা জায়গাতে নাম এনরোল করানোটা খুব সহজ হয়ে যাবে, কারণ যে কোনো একটা প্রতিযোগিতায় ওকে জিততে হবে।
তো এবার বলছে চল চল আমরা শুরু করি কাজকর্ম। দিয়ে আবার টিভিটা চালিয়েছে আর সবাই মিলে দেখছে আর অর্জুন সব নোট ডাউন করছে, মানে অর্জুনই শেখাবে। আর ওদিকে গঙ্গা মনে মনে ভাবছে স্যার আমার জন্য এত খাটছে, না গঙ্গা এবার আমাকে খাটতেই হবে, কিছু একটা করতে হবে, স্যারের মুখ আমাকে রাখতে হবে, স্যারের মান সম্মান আমাকে বাঁচাতেই হবে, তাই বলছে। তো এবার পরদিন সকাল থেকেই একদম সুইমিং পুলে নামিয়ে দিয়েছে অর্জুন, আর গঙ্গাকে শেখাচ্ছে টাইমিং দিয়ে, সব কিছু দিয়ে একদম রেডি করছে, স্পিড করছে। তো গঙ্গা হচ্ছে না বলে হচ্ছে না এভাবে হচ্ছে না, এবার অর্জুন নিজেই জলে নেমে পড়েছে, নেমে একদম গঙ্গাকে ধরে ভালো করে একদম সাঁতার শেখাচ্ছে, তারপর গঙ্গাকে এক্সারসাইজ করাচ্ছে, সব কিছু করাচ্ছে। এই করতে করতে দেখা যাচ্ছে গঙ্গা সুইমিং পুলে পা পিছলে পড়তেই যাবে কি অর্জুন এসে ধরে ফেলেছে তাকে। তখন তো একটু ক্লোজ হয়েছে তারা, তো গঙ্গা অর্জুনের দিকে, অর্জুন গঙ্গার দিকে তাকিয়ে আছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়তে, চ্যানেলের সাথে জুড়তে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। তো ভালো থেকো সবাই, আর পর্বটিকে ভালোভাবে দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রেখো। টাটা।